নমস্কার, সুপ্রভাত। এখন খুব সকালবেলা, ঘুমিয়েছিলাম, বাবা ডাকাডাকি করছে। আপনারা গতকাল দেখেছিলেন মা জাল দোন নিয়ে নদীতে অনেক দিন পরে পাততে গেছিল। তো বাবা ডাকাডাকি করার কারণ হচ্ছে মা নদীর চরে চলে গেছে, মাছ টাছ কি পড়েছে এখন দেখতে যাব। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে ভোরবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর চারিদিকে দেখুন কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ওদিকে পূর্ব দিকে সূর্যি মামা উঁকি দিচ্ছে ওই গাছের ফাঁকে, আর কুয়াশাচ্ছন্ন এই নদীর মধ্যে দাঁড়িয়ে আছে সারে সারে ওই পণ্যবাহী জাহাজগুলো। তো সামনে দিয়ে কিছুটা যাওয়ার পরে বাঁদিকে নদীর চরে জাল পাতা আছে, মা গিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা জোয়ার, হু হু করে জোয়ার উঠছে, ওই জন্য দ্রুত যেতে হবে। কুয়াশায় নদী বাঁধের উপরে মাটির রাস্তা ভিজে ভিজে, আর চারিদিকে গতকাল রং খেলার সেই চিহ্ন। এই যে সেই দাঁতনে মাছের জঙ্গল, এখানে প্রচুর দোনে দাঁতনে মাছ ধরা হয়েছিল বর্ষার সময়ে। তো তারপরে অনেক দিন আর নদীতে সেভাবে দোন জাল এগুলো পাতা হয়নি। ওই রাতের বেলা খেপলা জাল বেয়ে যতটুকু মাছ ধরা গেছে। ওমা, কোন দিকে? এখান থেকে যাওয়া যাবে? এই চরে পাঁক খুব। নতুন জাল করা হয়েছিল, আপনারা দেখেছিলেন, সেই জাল এই পাতা। ভালোই মাছ বেঁধেছে তো। এই যে ছেলে মাছ, নতুন মাছ, এগুলো তো সব ভালো ভালো মাছ পড়েছে। এইগুলো তেড়ে মাছ না? এদিকে তেড়ে মাছ পড়েছে অনেকগুলো। এখানে বেলে মাছ। এদিকে জোয়ার উঠে যাচ্ছে, মনে মনে ভয় করতে আমি উপরের দিকে উঠে গেছি। আবার পাগল আসে তারা মাছ ছাড়াবো। একটা কান মাছ পাইতেছে। দেখি কান মাছটা জ্যান্ত, ছোট জ্যান্ত, পুকুরে ছাড়বে। হ্যাঁ, দোনে ধরেছে, দাঁত নেই তো, বড় দাঁত নেই। এইটা আমি তাড়াহুড়ো করতে কারো পাচ্ছি না, দোনে দাঁত নে ধরেছে, বড় দাঁত নে। আর আরেকটা এগুলো, এটা কি মাছ? এ জালে বাই দিয়েছে। এটা কি মাছ? এটা পান খাকি। ও, হেভি হেভি মাছ। আরে মাছ সব কাঁড়াই হেভি, অনেক মাছ কাটে ছিঁড়েছে। ও, এই জাল তো তোমার ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, কি করব আমি বুঝতে পারিনি। এই মাছ তো অনেক মাছ কাঁড়াই খেয়ে বেরিয়ে, সেগুলো আমি ছেড়ে ছেড়ে ফেললি। না, মাছ ছাড়াতে অনেক সময় লাগে। এই মাছ তো, এই ছোট মাছের জালে মাছ ছাড়াতে খুব সময় লাগে। আর ওই মাথা অব্দি দিয়ে উঠিয়ে দিতে হবে, তালি মাছ অনেক বাড়বে। আন্দাজে নিলাম, তুই বলছিলি অনেক পর, আমি ওই জন্যই বেশি কাটিনি। আর ওই দড়ি আর এই
ছোট ফাঁসের জালে তোমার মাছ বাঁধতে বাধ্য, বড় ফাঁসে সবসময় নাও বাঁধতে পারে, তবে বড় মাছ বাঁধবে। জাল কাটে বড় করে এটা বড় জাল এই হাঁসটা যদি আরেকটুখানি বড় নিতিস, জাল নিলি তা বড় ফাঁস পরে আবার নেওয়া যাবে, তুমি এগুলো আগে পাতো বের করতে, আর নাই জাল ছিঁড়ে যায়। চাওড়াও হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তখন পা গাড়িয়ে যায়। বালির চর। মাথা মুন্ডু সব ছিঁড়ে গুঁড়ে বের করতে হচ্ছে। বাবা মানে মাসি, হ্যাঁ হ্যাঁ, এই দেখো চরের ওরে হানলি এমনি অত পা গাড়াবে না, কিন্তু দাঁড়িয়ে থাকলে পা গাড়িয়ে যায়। চরে আর দাঁড়ানো যাবে না, জোয়ার উঠে যাচ্ছে হু হু করে। এদিকে যা গান বাজছে, টানা ভিডিও নেওয়ার মতো না। আজকে আবার একটা বিয়ের যোগ আছে, আমাদেরও নিমন্ত্রণ আছে না আজকে বিয়ে। সকালবেলা জোয়ার তো হু হু করে জল উঠছে উপরের দিকে। ওমা চলো, এইগুলো হচ্ছে ধানি ঘাস, এর ভিতর দিয়ে হাঁটলে কিন্তু পা চিড়ে যাবে। এই ঘাসের পাতায় প্রচন্ড ধার, ব্লেডের মতো। একটা বড় জাল মাছ আমি বলি কি মাছ হবে, এই জাল এইসব ভাঙনে আর এরম ভাবে দিবি, এই জায়গাটা এরম ভেঙে গিয়ে নেমে গিয়ে ওইখান থেকে এই পর্যন্ত টানা জাল দিলে মাছ ছাড়িয়ে পারবেন। ছাড়িয়ে পারা যাবে না। তাও কোন মাছ দেখ, অনেক মাছ, অনেক মাছ। আমি সে একা সারা পাচ্ছেন না চরে, পিছন দিকে তাকাচ্ছি, দি জোয়ার পিছন ভাই জোয়ার উঠে পাচ্ছে না। মর্নিং স্যার, কখন আসেন কখন চলে যান? ভালো আছো? চলে যাচ্ছে মোটামুটি। কি গেস্ট নিয়ে এখন জঙ্গল যাওয়া হবে নাকি? জঙ্গলে যাওয়ার জন্য সকাল সকাল বেরোলাম, ভাটায় একদম পুরো যাতে বেশ বেশ ওয়াইল্ড অ্যানিমালের সঙ্গে ওদের যোগাযোগটা ঘটাতে পারি। একদম একদম। মাছ হয়েছে? ভালোই মাছ হয়েছে, দেখে আসো। দেখলাম তো চিংড়ি মাছ হয়েছে। না না, চিংড়ি না, দাঁত নেই, সব সাদা মাছ। না না, পারছে না, আরে ওটার নাম ভুলে যাচ্ছি। গুরজালি, তেড়ে তেড়ে তেড়ে। সাদা মাছ তো এরকম হয় না, জাল পাতা না, জাল দোন। হ্যাঁ, এই কুয়াশার মধ্যে ছাগলগুলো বাইরে বের করার কোনো মানে হয়? আরে বাবা, খড়ে তো কুয়াশা, শিশির পড়ে ভিজে আছে খড়। সুনিতা, সুনিতা উঠান নাই, তাহলে একটা ঝোড়া ঝোড়া নিচে দেখি। গতকাল তো প্রায় 1 কেজির উপরে চিংড়ি মাছ মেরেছে, গতকাল রাতেও। আবার বিকালবেলায় এই জাল দোন এগুলো পাতা ছিল। বাবু ঘুম ভাঙলো? মাথাটা চুল টুল মাথা ছেনে সুজাও। কালকে দুপুর কি ওগুলো? কাল চারা মারিয়ে দম দিলাম, তাতে গেছো কাঁকড়া তো পাইনি, এই গাং কাঁকড়াতে দিলাম। এই মাছটা ধরলো কিসের? এই গাং কাঁকড়া চারে? হ্যাঁ, কি করবো, গেছো কাঁকড়া তো পাইনি। এটা কি গো? গুড মর্নিং, সুপ্রভাত সোনামা, সুপ্রভাত। ওর চোখ মুখ মুছে দাও ওয়াইপস দিয়ে।
হ্যাঁ, মার সকালবেলা ঘুম ভেঙে গেছে। ওই না 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 না, সকালবেলা কারো কাছে যাব না মার কাছে ছাড়া। এক্ষুনি ও চলে গেল, আমি যা শুয়ে আছি তার মধ্যে মাছ কাটা হচ্ছে, মাছ ভাগাতে বিক্রি হচ্ছে, দাম ঠিকঠাক হচ্ছে না বলে ও বলছে কি হোয়াটসঅ্যাপে এক্ষুনি দিয়ে দেবো যে মাছ বিক্রি এই পাওয়া গেছে বিরাট বিশাল লম্বা ওই সোনা বগি না কি মাছ বিরাট পাওয়া গেছে, কাটে কাটে কলা পাতার উপর পিস দেওয়া হচ্ছে। এখন বলো রেজাল্ট কি? রেজাল্ট ওই দেখো। দেখি এখানে অন্তত খুব কম হলেও 400 টাকার মাছ আছে। ওই এইটা কি মাছ আমার মতো দাঁত নেই, এইখানে এইখানে দান্নেটা চিনতে পারিস না, এটা হচ্ছে ওই গুড়জালি। কাদা বলে বোঝা যাচ্ছে না, পুকুরে ছেড়ে দাও দিয়াবো। কার মাছে কাঁটা ভাঙা নাকি? কাঁটা ভেঙে দিয়েছে তো মরে যাবে তো কাঁটা ভাঙা। আবার বলে যাবে। ঘাটে নিয়ে যাচ্ছ? ইয়ে নিয়ে যাও, বালতি নিয়ে যাও। পুকুরে আবার মাছ লেগেছে নাকি এই সকালবেলাটা এরকম লাগছে, না অক্সিজেনের অভাব না কি বুঝতে পারছি না। এই হচ্ছে মাছ। কান মাছ যদি না বাঁচে ছেড়ে লাভ নেই, কাঁটা ভেঙে কাঁকড়া গুলো ছড়িয়ে দেবো, তার বেরোয় না। নদী থেকে উঠে এসে গরম চা 1 কাপ খেয়ে বেরোবো নতুন বাড়ির ওদিকে। ওখানে লোকজন কাজ করছে, আজকে গাড্ডা খোঁড়া হচ্ছে। তো ফোনে কথা হলো, আমি বললাম আমি যাচ্ছি। নিহাদদা ওখানে চলে গেছে। তারপর আজকে কিছু রড আসবে, আর আমাদের যে বেশি যে মালপত্র সেগুলো এই দোলের জন্য বোট যেতে পারেনি, তো কালকে দোল হয়ে গেছে, আজকে বোট যাচ্ছে। আগামীকাল ওখানে মাল লোড হবে, আর পরের দিন এখানে মাল উঠবে। মানে আগামী কাল বাদে পরশু দিন আমাদের বিনাপানি ঘাট থেকে মাল উঠবে আশা করা যায়। বিল্ডার্সে কালকে রাত্রে সেরকমই খবর জানা গেল। আর এখান থেকে কিছু রড আজকে আসবে, আর ওদিকে গাড্ডা তো কাটা চলছে। সুজিতা এর একটু ধর, অনেক চা খাই যাচ্ছে না, বিস্কুটটা খাইয়ে নিচ্ছি। তুমি ধরলি তারা চা খাবো না, একটু চা খাইতে হবে না, গরম গ্লাসে যদি হাত দেয়। হ্যাঁ জাল আটটা কাটতে হবে, এখন কাটিয়ে দেবো ওর বাবার বল লাগাতে দিয়ে, আর আমি এদিকে দেখবো বুনিস বুনির তো সকালবেলা একটু কেউ না ধরলি তার হওয়ার কায়দে। এরকম বিস্কুট খাচ্ছ? বুনি বিস্কুট খাচ্ছ দেখো, 2 হাত দিয়ে পড়ে বিস্কুট খাচ্ছে। ওই সব পড়ে গেল, ওরে বিস্কুট খাওয়া। বানরে কলা খায় এরকম করে, আর বুন বিস্কুট খায় এরকম করে। আসছি কই এদিকে তো চা গ্লাসে শেষ দেখতে পাচ্ছি, তো কোনটা তো আটকায়নি খাওয়া। খাওয়া আটকায়নি, তার মানে ও ওই ছাগল দিয়ে তাই আছে, আর সেই ফাঁই ফাঁই খাচ্ছে, বিস্কুট পড়ে গেছে, আটকাচ্ছে। সকাল শুরু হলো। এইবারে মাছগুলো ধোয়ার পরে তো দেখানো হয়নি না, সব 1 হাঁটু করে 5 মেয়েকে এসছে, ধোয়া ধুই মাছ ধোয়া চেঞ্জ করা এই নিয়েই ব্যস্ত সকালবেলা উঠে। ছাগল কোথায় দিচ্ছে? এরকম সময় বের করলে তাও হয়, এই জায়গায় একদম তুলে দেখা, কোনো রোদ আসেনি, কুয়াশা খালি। ধোয়ার পরে মাছ সব এই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এইবার কোনটা কি মাছ কি ব্যাপার। কানতে কানতে ঠাকুরদা কানতে চুলটা আনিনি, ঠাকুরদা কানতেছে।
ওই যা ঠাকুর তো চুল টানি নে এই মাইয়া হাত এরকম করি করলি আঙুলে এরকম থাকতে ওটা বাড়ির মতন ওর বাবুর যেরকম ওর ঠাকুরদারও বাবার সেরকম আঙুল। ওই যা আমার দিকে নেচ্ছে মামুন আয় 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 আবার মাথাটাই দিতে হবে মাঝে মাঝে ধরো, মাঝে ধরো। এই কইলে মাথায় চুল দুলেছে চুল দুলেছে চুল দুলে এইদিকে লম্বা চুল এইদিকে লম্বা চুল কিরিয়া এ কিরিয়া গরম করে দিয়েছে একটু, এখনো হালকা ঠান্ডা ঠান্ডা আছে। ওর বাবা তো চলে গেল, আর কিছু ওই ডকুমেন্টস একটু নিয়ে যেতে হবে, এখন ফোন করেছিল, ওই এই গুছিয়ে দিয়েছি, এখন সাইকেল নিয়ে যাবে। ঘর বারান্দা সব ঝাড় দিয়ে বের করে এই সামনেটা একটু ফাটিয়ে নিচ্ছি, আর ঘরে যেখানে যা এঁটো বাসন কোসন ছিল সব বাইরে বের করে ছাপ দিয়েছি, জল তুলে সব দিতে হবে, না হলে পুকুরের ওদিকে জলের সমস্যা হচ্ছে, আর ওদিকে ঘাটেও তো জল হাতে পাওয়া যায় না ঠিকঠাক, একটু কষ্টই হয় ধুতে গেলে। মা ওদিকে সোনামাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, আর সৌরভ পড়তে বসেছে, ওর বাবা তো চলে গেল, আর সৌরভের ঠাকুরদা গেছে জল ভরতে, জলটা ভরে রাখলে ওই সাইকেলে করে গিয়ে নিয়ে আসবে ড্রাম। কাঁচকলার কি গতি, না খেয়ে খেয়ে শুকিয়ে গেল। এখানটায় বিছানা পেতে বসিয়ে দিয়েছি, সব হবে না, ঘুরিয়ে দিলেই ঠিক চলে যাচ্ছে। রান্নাঘরটা একটু গোবর মাছ দিয়ে নিচ্ছি, আর এদিকে আজকে শিল নোড়াটা পরিষ্কার করলাম, অনেকদিন বাটাবাটি হয় না, শুধু মিক্সারে বাটাবাটি হয়, তো এইবার আস্তে আস্তে টুকটাক করে বাটাবাটি করতে হবে, ওই জন্য আগে ওটাকে ভালো করে একদম কাঁটা ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, তারপর সাবান টাবান দিয়ে পুরো পরিষ্কার, এবার ঢেকে ঢুকে রাখতে হবে। আর ওদিকে সোনামাকে তো বসিয়ে দিয়েছি, সৌরভ এসে বসছে, তা কি করছে কি জানি, হাসাহাসি এত পরিমাণে হচ্ছে। লঙ্কা সব ওখানে লঙ্কা তুললাম। লবণ দেবো হলু তুই লবণ এরকম করে ভর্তি লবণ দেখ, ও ওরম মায়ের লবণ দিলে হয় না, পান্তার লবণ কি আর একটুকুনি লাগে, তোমার দেবো অনেকদিন পর পান্তা। এ বাবু কি হচ্ছে, ওর সঙ্গে কি হচ্ছে, তুমি পেঁয়াজ নেবে, এখন ঠান্ডা আছে তুই পেঁয়াজ নিবি, পান্তা অনেকদিন তো পান্তা রোদ ইচ্ছা গেলাম, সুস্মিতা বললাম রাত্রে একটু ভাতে জল দিতে, পান্তা মজিন, কিন্তু পান্তার একটা সেন্ট বেরোচ্ছে ভাল লেগে। পান্তা খাইয়ে উঠে বুঝে আর একটু কটকটি খাচ্ছে। আর এই কটকটির গল্পটা বলো। কটকটি গাড়ির ডিকিতে থেকে গেছিল কালকে কিনে, ও খাবে তাই এরকম করছে, আর বাবু খাচ্ছে সেই একটা ভাজা, এটা ওইদিকে বিক্রি হয়, বাবু এটা পছন্দ করে,
তো এইটা ও বাড়ি এসছে তখন রাত্রিবেলায়, আর এখন এই সকালবেলা সব খেয়ে উঠে। খাবার কই এই যে খাবার গাড়ির ডিগিতে। আর কালকে সে একটা কাণ্ড হয়েছে, তো মেলা তো জমিনি ঠিক মতন। এই মেলা নেই, রাত্রি নেই, ওখানে ভালো অনুষ্ঠান ইয়ে। তো অনুষ্ঠান হয়ে দোকানপাট কিচ্ছু নেই, সব ওই গ্রহণ লাগবে বলে আগে ঘর ডুবি দিয়েছে, আর টোটাল সব মেলার অনুষ্ঠান গিয়ে দেখি লোকজন কিচ্ছু নেই, ফিরে আসতে হলো। এসে তারপর দয়াপুর বাজার থেকে ঘুরেই চলে আসলাম। দয়াপুর বাজারে ওখানে কীর্তন হচ্ছে। যা হোক খাও। অনু এবার খাওয়ার জন্য এরকম করছে, সবাই এরকম মুখ নাড়ছে, আর ও তো ওইসব উল্টো পাল্টা খাবার দেখলে একটু এ করে। আমাদের এদিকে সবাই ভাটা হলো লাস্টে, ওইটা কিনতে গিয়েছিলাম, পাইনি। দই খেয়ে চলে এসেছি, পিঠা নিয়ে গেছে, ওর দই খেয়ে চলে এসেছি। ও মা খাই, দই খেয়ে চলে এসেছি। পাইনি, দই খেয়ে চলে এসছে। বুনুর দই কই? 20 টাকারই দই। 20 টাকার দই কি বুনু খেতে পারতো না? ভাত খাবে না? ঠাকুরদা ঠাম্মা পান্তা খেয়েছে, আর এমনি ভাত আছে কিছুটা, ভাত এমনি কর্ক ভাত আছে যেটা বলে। কালকে ওই বলেছিল পান্তা রাখার জন্য, জল ঢেলে দিয়েছি, আর গরম পড়ে যাচ্ছে এখন, পান্তা বেশ ভালো হয়। কি হচ্ছে দুষ্টুমিটা? বুনু দেখছে, দেখেছো? এবারে আমরাও খাওয়া দাওয়া করব, আর দুপুরবেলা রান্নাবান্নার দিকে যেতে হবে। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।